আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। নাসিরউদ্দিন পাটোয়ারির পদত্যাগের গুঞ্জন, যা বলল এনসিপি। বিএনপির ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ ও বিদেশি চাপ নিয়ে যা বললেন প্রেস সচিব। সর্বশেষ জানাবো রাজনৈতিক অঙ্গনে ফের আলোচনায় সাক্ষ্য দিলেন যে ঘোষণা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। নাসিরউদ্দিন পাটোয়ারির পদত্যাগের গুঞ্জন, যা বলল এনসিপি। জাতীয় নাগরিক পার্টির এনসিপির থেকে পদত্যাগের গুঞ্জন উঠেছে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির। তবে খবরটি ভিত্তিহীন ও অসত্য বলে জানিয়েছেন দলের যুগ্ম সদস্য সচিব দপ্তর সালেউদ্দিন সেফাত। বৃহস্পতিবার ২৪ অক্টোবর দিবাগত রাত ২টার দিকে এনসিপির যুগ্ম সদস্য সচিবের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারি আমাদের সঙ্গেই আছেন। তিনি কিছুদিন আগেও নির্বাচন কমিশনে দলের নিবন্ধন সংক্রান্ত কাজে দায়িত্ব পালন করেছেন। এছাড়া মুখ্য সমন্বয়ক হিসাবে তিনি বিভিন্ন উইংয়ের দায়িত্ব পালন করছেন। তাই তার পদত্যাগ বা দল থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি সঠিক নয়। এদিকে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ রাতে ফেসবুকে এক পোস্টে লিখেছেন, কনফার্ম করছি, জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির পদত্যাগের যে সংবাদ ছড়ানো হচ্ছে তা গুজব ছাড়া আর কিছুই না। এমন অসত্য ও ভিত্তিহীন খবরের তীব্র নিন্দা জানাচ্ছি। এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপির সূত্রের বরাত দিয়ে পাটোয়ারির পদত্যাগের সংবাদ প্রকাশ হয়। এতে জানানো হয়, ২ সপ্তাহ আগে দলের আহ্বায়ক এবং সদস্য সচিব বরাবর এই পদত্যাগপত্র জমা দেন তিনি। তবে এখনও তার পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি দলের হাইকমান্ড। বিএনপি ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার। দলের ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শুক্রবার ২৪ অক্টোবর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য দলের ৭ নেতাকে প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। প্রাথমিক সদস্য পদ ফিরে পাওয়া বিএনপির ওই ৭ নেতা হলেন জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও ময়মনসিংহ দক্ষিণ জেলাধীন ভালুকা উপজেলার বিএনপির সাবেক আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল উদ্দিন সরকার পাপ্পু, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন ও পিরোজপুর জেলাধীন মঠবাড়িয়া উপজেলার বিএনপির সাবেক আহ্বায়ক রুহুল আমিন দুলাল। এছাড়া প্রাথমিক সদস্য পদ ফিরে পাওয়া অন্যান্যরা হলেন নীলফামারী জেলাধীন জলঢাকা উপজেলার বিএনপির সাবেক সভাপতি তাহমিদ ফয়সাল চৌধুরী কমেট, রংপুর জেলা বিএনপির সাবেক সদস্য মোকাররম হোসেন সুজন এবং রংপুর জেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ আলী সরকার। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ ও বিদেশি চাপ নিয়ে যা বললেন প্রেস সচিব। আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন কমিশন বারবার বলেছে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না। এ বিষয়ে সরকারের উপর কোনো চাপ নেই। দেশি বিদেশি কেউ বলছে না তাদের নির্বাচনী প্রক্রিয়ায় ফিরিয়ে নিতে হবে, বরং তারা অবাক হচ্ছে জুলাই আন্দোলনের এত বড় হত্যাযজ্ঞের পরও কেন তারা অনুতপ্ত নয়। শুক্রবার ২৪ অক্টোবর সকালে মাগুরা শহরের পারনান্দোয়ালি এলাকার নবগঙ্গা পার্কে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। প্রেস সচিব বলেন, ফেব্রুয়ারি নির্বাচনের বিষয়ে সব দল এক আছে, সবাই একই কাতারে রয়েছে। এবারের ভোটে জনগণ উৎসাহের সঙ্গে অংশ নেবে, কারণ অতীতে তারা ভোট দিতে পারেনি। তিনি বলেন, গত ১৫ বছরে দেশে প্রায় ১০ থেকে ১৫ হাজার নির্বাচন অনুষ্ঠিত হলেও সেগুলোর অধিকাংশই ছিল অনিয়মে ভরা। প্রত্যেকটি নির্বাচন চুরি হয়েছে। তখনকার এমপিরা ঘুষ খেতেন,
ঠিকাদারি নিতেন। কে প্রার্থী হবে, কোথায় বসানো হবে, সব কিছু টাকার বিনিময়ে বিক্রি হয়ে যেত। ইতিহাসের উদাহরণ টেনে শফিকুল আলম বলেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৭৯২ সালে পার্লামেন্ট সেটেলমেন্টের মাধ্যমে দেশকে জমিদারদের হাতে তুলে দিয়েছিল। তেমনি তারাও এক প্রকার জমিদারি চালু করেছিল, ইচ্ছে মতো যাকে যেখানে খুশি বসিয়েছেন। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে প্রেস সচিব বলেন, এটি বাংলাদেশের ইতিহাসের অন্যতম শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য পিসফুল, ফ্রি ইয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন হবে। সকালে তিনি জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, RDC উম্মে তাহমিনা মিতু উপস্থিত ছিলেন। রাজনৈতিক অঙ্গনে ফের আলোচনায় সাক্ষ্য দিলেন যে ঘোষণা। কুমিল্লা ৬ আদর্শ সদর দক্ষিণ সংসদীয় আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন মনিরুল হক সাক্কু। সম্প্রতি এমন ঘোষণা দিয়ে গণসংযোগ করছেন তিনি। এতে তাকে নিয়ে বিএনপির রাজনৈতিক অঙ্গনে কিছুটা অস্থিরতা বিরাজ করছে। বিএনপি থেকে যোগ্য কাউকে মনোনয়ন না দিলে তিনি স্বতন্ত্র থেকে নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন। বিষয়টি নিয়ে বিএনপি তথা রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া চলছে। প্রশ্ন এসেছে, তিনি কাকে ইঙ্গিত করে এমন ঘোষণা দিয়েছেন? তবে কি তিনি ধানের শীষের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন, নাকি অন্য কোনো এজেন্ডা নিয়ে মাঠে নেমেছেন? নগরীতে এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এদিকে সাক্কু স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলে আসনটিতে জামাত অতিরিক্ত সুবিধা পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, কুমিল্লায় নগর বিএনপির রাজনীতির মানুষ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক এমপি হাজী আমিনুর রশিদ ইয়াসিন বনাম সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর মধ্যে দ্বন্দ্ব চলছে। দলের নির্দেশ উপেক্ষা করে কুশিক নির্বাচনে অংশ নেয়ায় সাক্কুকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। এতে তিনি দলের অভ্যন্তরে কোণঠাসা হয়ে পড়েন, যার ফলে সংগঠন পুরোপুরি ইয়াসিনের নেতৃত্বে চলে আসে। ইয়াসিন মূলধারার বিএনপির রাজনীতিতে যুক্ত থাকলেও সাক্কু রয়েছেন দলের বাইরে। স্থানীয়রা জানায়, বিএনপিতে সাক্কুর তেমন কোনো অবস্থান না থাকলেও তার ব্যক্তিগত এবং পারিবারিক জনসমর্থন রয়েছে। এমতাবস্থায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এদিকে সাক্কুর স্বতন্ত্র প্রার্থী হলেও অতিরিক্ত সুবিধা পেতে পারেন জামাতের মনোনীত প্রার্থী কাজী দীন মোহাম্মদ। যদিও মূলধারায় বিএনপির নেতারা সাক্কুর এমন তৎপরতাকে মোটেও গুরুত্ব দিচ্ছে না। তাদের দাবি, কুমিল্লায় বিএনপির ভোট ব্যাংক রয়েছে। দু একজন স্বতন্ত্র প্রার্থী কিংবা ছোটখাটো প্রার্থী বিএনপির ধানের শীষের প্রার্থীর ধারে কাছেও যেতে পারবে না। এই বিষয়ে নগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, মনিরুল হক সাক্কু কুমিল্লার ভোটের মাঠে এবং রাজনৈতিক অঙ্গনে মোটেও প্রাসঙ্গিক নন। তিনি সহ আরও যে কেউ স্বতন্ত্র প্রার্থী হলে ধানের শীষের প্রতীকের প্রার্থীর উপর বিন্দুমাত্র প্রভাব পড়বে না। দীর্ঘ ২৫ বছর এখানে অনেক ত্যাগ এবং শ্রমের বিনিময়ে হাজী আমিনুর রশিদ ইয়াসিনের নেতৃত্বে কুমিল্লা ৬ আসনে বিএনপির দুর্গ তৈরি করেছে। এসব বিষয় আমরা পাত্তা দিচ্ছি না। এই বিষয়ে সাক্কু বলেন, বিএনপি থেকে আমার চেয়ে যোগ্য কোনো প্রার্থী থাকলে আমি তাকে অবশ্যই মেনে নেব, কিন্তু আমি যদি দেখি বিএনপির প্রার্থী আমার চেয়ে যোগ্য নন, তদবিরের কারণে নমিনেশন পেয়েছেন, তাহলে আমি তার বিরুদ্ধে নির্বাচন করবই করব। আমি স্থানীয় সরকারের অধীন মেয়র ছিলাম। আমার কাজ ছিল মন্ত্রণালয়ে যাওয়া, মন্ত্রীর সঙ্গে কথা বলা, সেক্রেটারির সঙ্গে কথা বলে কিছু কাজ এনে কুমিল্লা সিটি কর্পোরেশনকে জানানো। কিন্তু এখন ৫ আগস্টের পর সুযোগ আসছে। আমি চাচ্ছি আমার পরিধিটা বৃদ্ধি করতে। সেবার পরিধি বাড়াতে হলে আমাকে জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। তাই আমি ব্যাপকভাবে গণসংযোগ করে যাচ্ছি। কিছু নেতা আছেন সুখের পায়রার মতো তার পদবি নিয়ে হাঁটেন। কর্ম নাই, কাজ নাই, অতীতে কিছু করেন নাই, খালি করব করব বলেন। আমি তো করে দেখিয়েছি। সামনের দিকে জনগণের জন্য নিজেকে আরও বিলিয়ে দেব।